ভাত যদি একটু বেশি হয়ে যায় কি করো বলো তো তোমরা? আজকে আমার বাড়িতে ভাত একটু বেশিই হয়ে গেছে। রেখে দিলে পান্তা হয়ে যাবে, আর ফ্রিজে রেখে রোজ রোজ ওই ঠান্ডা ভাত খেলে শরীর খারাপ করবে। ভাবছি কি করা যায়। ভাত হয়েছে একটু বেশি, দুজনের মতো। ভাবছি দুধ ঢেলে দেবো ভাতের ওপর। দুধ ভাত খাবে সে ছোটোবেলার মতো? না না, আজকে দুধ ভাত নয়, বানাবো একটা স্পেশাল রেসিপি। এই গরমের টাইমে দারুণ লাগবে খেতে, শরীর হবে ঠান্ডা আর লাগবে বেশ ভালো। এই সবার প্রথমে বলে রাখি, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এরপর আমি আরও নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে শেয়ার করব তোমাদের সাথে। প্লিজ নোটিফিকেশন অন করে রেখো, সবার প্রথমে পৌঁছে যাব তোমাদের কাছে। চলো আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিই। আজকে সাউথ ইন্ডিয়ান স্পেশাল রেসিপি বানাবো। আজকে রেসিপি করার জন্য রাইস যেমন লাগছে তার জন্য অবশ্যই পাশাপাশি আমি হাফ লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। গ্যাস অন করে দিলাম, আর আমি এখানে কতটা পরিমাণ ভাত নিয়েছি তার পরিমাণটাও আমি দেখে নিয়েছি। এখানে দুজনের থেকে একটু বেশি ভাত আছে, তাই প্রেশার কুকার বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খানিকটা দুধ ঢেলে দিলাম। বাকি দুধ পরে মেশাবো, তার আগে কুক করে রাখা রাইস দুধের সঙ্গে মিশিয়ে দেব। ফুটাতে হবে বেশ ভালো করে, প্রেশার কুকারে মুখ ঢেকে দেবো, নরম করতে হবে। তার আগে দুধ মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু গাজর কেটে রেখেছিলাম, এখানে আমি একটা বড় সাইজের গাজর টুকরো টুকরো করে কেটে রেখেছি। কুক করে রাখা রাইসের সঙ্গে মিশিয়ে দেবো বেশ ভালো করে। যদি চিনি মেশাতে চাও এখানে 2 চামচের মতো চিনি দেবো, আর বেশি দেবো না। প্রেশার কুকার বন্ধ করে দেবো যতক্ষণ আর নরম হয়ে যাচ্ছে। ব্যাস, এখানে আর কোনো কিছু কাজ নেই, কিছু স্যালাড কেটে নেব। আজকে সাউথ ইন্ডিয়ান স্পেশাল রেসিপি বানাচ্ছি কাট রাইস, তাই কাট রাইসের সঙ্গে একটু স্যালাড বানিয়ে নেব। শসা, যেহেতু আমের সিজন চলে এসেছে, কাঁচা আমের স্যালাড বানাবো, তাই প্রথমেই খসা ছাড়িয়ে নেব আম, শসা, গাজরে। আজকের এই যে কাঁচা আমের স্যালাড বানাচ্ছি, একবার করে দেখবে, দারুণ লাগে খেতে। বেশি টক লাগবে না, চোখ বন্ধ হবে না, দাঁতও টকে যাবে না, কিন্তু দারুণ হয় খেতে, আমি করে দেখেছি। এখানে প্রত্যেকটা সবজি, আম, গাজর, শসা, লঙ্কা, ধনেপাতা, আদা, সমস্ত কিছু পুরো ঝিরিঝিরি ফাইনলি চপ করে কেটে নেব। এখানে আমি একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগবে আম স্যালাডের সাথে খেতে, একবার ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজ কেটে নেওয়ার পর ধনেপাতা কিছু কেটে রাখবো কাট রাইসে দেওয়ার জন্য। ধনেপাতা, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা রাফলি চপ করে কেটে নেব কাট রাইসে দেওয়ার জন্য, বেশ দারুণ লাগবে খেতে। এগুলো আর স্যালাডে ইউজ করবো না, স্যালাডে দিতে চাইলে অল্প অল্প করে দেবে। কেটে রাখা স্যালাড একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এক চামচ করে বিট নুন, 1 চামচ করে চাট মশলা পাউডার, 1 চামচ করে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ একটু চিনি দিলাম। একটু হালকা করে স্যালাড বানাচ্ছি, বেশি রিচ করবো না। যদি রিচ চাও তাহলে 1 চামচ করে কাশ্মীরি লঙ্কা, 1 চামচ করে জিরে আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবে। স্যালাড হয়ে যাবার সঙ্গে সঙ্গে এখানে আমার রাইসও ভালো করে কুক হয়ে গেছে। কুক করা রাইসই ইউজ করেছি, তাই আরও নরম করার জন্য দুধের সঙ্গে মিশিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর বাকি যে দুধ রেখেছিলাম একসঙ্গে এখন ঢেলে মিশিয়ে নেব, আর ভালো করে ম্যাশ করে নিতে হবে, একদম পুরো গলে যাবে। কারণ এই কাট রাইস যত নরম হবে তত খেতে ভালো হবে। সাউথ ইন্ডিয়ান স্পেশাল রাইস কাট রাইস তিরুপতি মন্দিরে নাকি ভোগ হিসেবে ব্যবহার করা হয়। আর শেষে দেব টক দই। এখানে আমি টক দই ব্যবহার করেছি 250 গ্রামের মতো। আর একটা কথা বলে দিই এখানে, প্লিজ বারবার যে কথা বলি, প্যাকেট টক দই ইউজ করো না প্লিজ। আজকের রেসিপির জন্য প্লিজ প্যাকেট টক দই ইউজ করো না। মিষ্টির দোকানের টক দই যে পাওয়া যায়, হালকা মিষ্টি হালকা টক, মিষ্টির দোকানের টক দই ইউজ করলে সব থেকে বেস্ট হবে আজকের এই রেসিপির জন্য। আর যদি বেশি টক হয়ে যায় তাহলে 2 চামচ করে চিনি মিশিয়ে দেবে। আর শেষে দেবো কেটে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কার কুচি, আদার কুচি মিশিয়ে দেবো সঙ্গে সঙ্গে। গ্যাস কিন্তু অফ করেই দেবে। কাট রাইস তো রেডি হয়ে গেছে, তাই ওপরে দেবো সাম্বার, আর বাঙালি ভাষায় বলে ফোড়ন। তাই ফোড়নের জন্য নিয়ে নেব একটু ঘি, 3 চামচের মতন। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কারি পাতা, 3 চামচ করে বিউলির ডাল, 3 চামচ করে ছোলার ডাল, 2 চামচ করে সাদা তিল, 1 মুঠো কাজু বাদাম, 1 চামচের মতন কালো সর্ষে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। স্বাদ মতো 1 চামচ করে বিট নুন দিয়ে ভালো করে ভাজতে রাখবো। এখানে প্রত্যেকটা ডাল বেশ ভালো করে ফ্রাই করে নেবে, কিন্তু ফ্রাই করার আগে অবশ্যই ডাল একবার করে ভালো করে ধুয়ে ভালো করে শুকনো করে তারপরে ফ্রাই করে ইউজ করবে রান্নাতে। কেন ওই পাউডার সময় যদি ডাল খায় তাহলে আমাদের শরীর আর বেশি দিন ভালো থাকবে না। প্রত্যেকটা ডাল বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেলে নামাবার আগে ছোটো চামচে 1 চামচ করে হিঙের পাউডার ছড়িয়ে দেবো। বেশ ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর কাট রাইস বাটিতেই আগে তুলে রেখে দিয়েছি একটা ফাঁকা বলে, ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজে। আর ভেজে রাখা ফোড়ন, ডালের ফোড়ন কাট রাইসের সঙ্গে একেবারে মিশিয়ে নেব বেশ ভালো করে। প্রত্যেকটা রাইসের সাথে ডালের ফোড়ন মিশে যাবে। আজকের এই স্পেশাল কাট রাইসের রেসিপি গরম গরম একদমই ভালো লাগবে না, এটা ফ্রিজে রেখে একদম পুরো ঠান্ডা করে খেতে হবে। এখানে গরমের সময় কাট রাইসই বেশি করে খাওয়া হয়, যাকে বলে আমাদের বাঙালি ভাষায় দই ভাত।
সাউথ ইন্ডিয়ান রেসিপি আর বাঙালি রেসিপি কলা পাতা ছাড়া মানায় না, তাই আমি থালায় করে কলা পাতা কেটে রেখেছি, কাট রাইস নিয়েছি আর স্যালাড যে করে রেখেছি স্যালাড দিয়ে রেখেছি পাশে। আর উপর দিয়ে আমি একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের টুকরো ছড়িয়ে দিচ্ছি। তিরুপতি মন্দিরে অবশ্য তরমুজ দেয় না, বেদানা ছড়িয়ে দেয় ওপর দিয়ে, বেশ ভালো লাগে। বেদানা ছড়িয়ে দেয়, কিন্তু আমি এখানে তরমুজের টুকরো ছড়িয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কাট রাইসের সঙ্গে তরমুজ। এই গরমের সিজনে সাউথ ইন্ডিয়ান স্পেশাল রেসিপি কাট রাইস বেশ ভালো লেগেছে আমার, খাওয়া থামাতে পারছি না। প্লিজ তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই কাট রাইসের রেসিপি আমি আরও একদিন করে দেখাবো, বেশ ভালো লাগবে, আরও ইউনিক হবে রেসিপিটা। আজকে রেডিমেড ভাত দিয়ে করেছি, সেদিনকা রেডিমেড ভাত দিয়ে করবো না। আজকে কাট রাইসের রেসিপি কেমন লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।